এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে সমিতির নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকের ব্যাপারে একটু জানতে চাই, কি সিদ্ধান্ত এলো? ডিস্ট্রিবিউটরদের সাথে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের বৈঠক হয়েছে। সেই বৈঠকে আসলে তারা বেশ কয়েকটি দাবি নিয়ে এসেছেন, যার মধ্যে তারা উল্লেখ করেছেন যে সরকার যে নির্ধারিত দাম আসলে বেঁধে দেন, এই দামে ডিস্ট্রিবিউটররা যখন বিক্রি করেন সেখানে তাদের ক্ষতির মুখে পড়তে হয়। কারণ এলপিজি গ্যাসের যে সিলিন্ডার, এগুলো সরবরাহ থেকে শুরু করে তাদের দোকান ভাড়া, সেখানে তাদের যারা কর্মচারী আছেন তাদের বেতন ভাতা, সব কিছু দিয়ে আসলে তাদের ক্ষতির মুখে পড়তে হয়। এজন্য তারা এখানে সরাসরি আসলে এনার্জি রেগুলেশন চেয়ারম্যানকে তারা দাবি করেন যে সরকার যেহেতু 1306 টাকা নির্ধারণ করেছে, তারা এটাকে 1500 টাকা বিক্রি করতে চান। তারা সরাসরি বলেছেন। সেখানে চেয়ারম্যানও বলছিলেন যে দাম তো ঠিক এভাবে নির্ধারণ করা যায় না, এর জন্য আলাদা শুনানি করতে হয়, সেই শুনানির একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই দাম নির্ধারণ করতে হয়। তারপরও তারা বারবারই বলার চেষ্টা করেছেন যে 1500 টাকার নিচে আসলে যদি তারা এলপিজি গ্যাসের সিলিন্ডারগুলো বিক্রি করেন সেখানে তাদের ক্ষতির মুখে পড়তে হয়। এ বিষয়টি তারা বিবেচনার কথা বলেছেন। এবং একই সাথে তারা বলেছেন যে চলমান যে ভোক্তা অধিকারের যে অভিযানগুলো চলছে, এই অভিযানে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়। এক পর্যায়ে তাদেরকে 30, 40, 1 লাখ এভাবেই তাদেরকে জরিমানা করা হয়। তারা বারবারই বলছিলেন যে আমরা যারা ব্যবসায়ী আছি, আমাদের নানা দিক বিবেচনা করে ব্যবসা করতে হয়। সরকার নির্ধারিত যে দাম থাকে সেই দামে আসলে আমাদের পক্ষে বিক্রি করা সম্ভব হয় না। যারা উৎপাদক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকেই তারা ওই দামে কিনে আনেন বা ওই দামে তাদের যেসব দোকানগুলো আছে সেসব জায়গায় সরবরাহ করেন। এই সব দিক বিবেচনা করে অভিযান বন্ধ সহ আসলে তারা যে 1500 টাকায় 12 কেজি সিলিন্ডার বিক্রির যে দাবি করেছেন, সেই দাবিটা রাখার আহ্বান জানিয়েছেন তারা। এবং চেয়ারম্যানও তাদেরকে বলেছেন যে তারা তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন। লোপা।